এজন্যই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাস দিয়েছেন নির্ধারণ করে, বছর দিয়েছেন নির্ধারণ করে। ইংরেজি হিসাব করব কোনো গুনাহ নাই, বাংলা মাসের হিসাব করব কোনো গুনাহ নাই, বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। কিন্তু আরবি মাস গণনা করলে সব হবে, আর যদি মনে রাখি গুনাহ হবে। আল্লাহর বিধান পালনে আরবি মাসগুলো গণনা করব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকাল মাকরুহা, যত রকমের মন্দ জিনিস আছে সবগুলো তিনি মঙ্গলবারে সৃষ্টি করেছেন। এইজন্য অনেকে করে শনিবারে আর মঙ্গলবারে কাজ করা যেত না, এটা একটা কুসংস্কার, দিনের কোনো দোষ নাই। নবীজি বলেন লা তাসুব্বুদ দাহরা, আল্লাহ তাআলা বলেছেন লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে অপবাদ দিও না, সময়ের কোনো দোষ নাই। কারণ সময়কে দোষ দিলে, সময়কে অপবাদ দিলে, সময়কে শুভ অশুভর মাধ্যম বানালে আমি আল্লাহকে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসুন ওয়া খালাকান নূরা, আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করেছেন। ইলম বিদ্যা যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার মাখলুক, এগুলো সৃষ্টি করেছেন বুধবারে। ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিআ, কিন্তু আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পাহাড় পর্বত গাছপালা তরুলতা সব কিছু সৃষ্টি করে যার জন্য করলেন জামাই আসে পরে। কথা কোন ঠিক না বেঠিক? গেটে আটকা, গেটে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালাকাল ইনসানা ইয়াউমাল জুমআতি বাদাল আসরি ইলাল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। মাগরিব থেকে আসর পর্যন্ত যেই সময়টুকু, এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক মানুষ বানাইলেন। মানুষ বানায়া আল্লাহ 7 জমিন 7 আসমানে থাকার জন্য জান্নাত থেকে বের করে দিলেন। পরীক্ষার হল হিসাবে আল্লাহ দুনিয়া দান করলেন। আমরা হলাম পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক। আমার হায়াতের সবটুকু সময় হলো পরীক্ষার সময়। পরীক্ষা দিব, ফলাফল ভালো। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে পাস করা যায়, কিন্তু কবরে এবং হাসরের ময়দানে ফেল করলে আর পাস করা যাবে? জোরে বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সবকিছু বাদ দিয়ে, ধান্দাবাজি বাদ দিয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্মের ইতিহাস পড়ার দরকার আছে না নাই? কলবে মুমিন হারাম খানা দুখলে গায়রে শুদ হারাম, কলবে মুমিন হারাম খানা দুখলে গায়রে শুদ হারাম, এক জনেরা বাঁধ শওহর আকদ দাদন কৈরাওয়াস, এক জনেরা বাঁধ শওহর আকদ দাদন কৈরাওয়াস। আল্লাহু আকবার বলে। এই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই দিলকে সাজানোর কথা হুকুম দিয়েছেন কে? আমার দেহটাকে সুন্দর করে সাজাইলাম, আমার দেহটাকে সুন্দর করে সাজাইলাম, চশমা পরলাম, পাগড়ি পরলাম, জুব্বা পরলাম, সুন্দর জামাইয়ের পোশাক পরলাম, কিন্তু দিলটা আমার কালো। সবাই যদিও বলে ভালো, আল্লাহর কাছে কি না? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের দিকে তাকায় থাকেন। কথা কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক কার চেহারা কত সুন্দর সেদিকে আল্লাহ তাকায়া আল্লাহর বেলায়েতের খাতায় নাম লেখে না। কথা কোন ঠিক না বেঠিক? কার চেহারা কত সুন্দর এ দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কোনো একটি স্তর তার বুলন্দ করে না। কার কি পরিমাণ টাকা, এই টাকার পজিশনে মানুষের পজিশন আল্লাহর কাছে হয় না। কার কি পরিমাণ ক্ষমতা, ক্ষমতার দিকে তাকায়া আল্লাহর কাছে পজিশন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্তরটার দাম। কথা কোন ঠিক না বেঠিক? এজন্যই যার দিলের ভিতরে আল্লাহ নাই সে দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো। কথা কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফে এসেছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলের দিকে দেখেন, আমল কার কি আর অন্তরটা কত সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, হাবশী দেশের মানুষ ছিলেন তিনি, জাতে গোলাম থাকার পরেও অন্তরটা ভালো।
কথা কোন ঠিক না ঠিক? অন্তর ভালো থাকার কারণে চেহারা সুন্দর না, যাতে কোনো চৌধুরী বংশের ছেলে ছিলেন না, যাতে কোনো খান বংশের ছেলে ছিলেন না, যাতে কোনো চেয়ারম্যান এমপির বংশের লোক ছিলেন না, যাতে গোলাম থাকার পরেও আল্লাহর ওলি। কথা কোন ঠিক না ঠিক? औलिया ने लात मारी असबाबे दुनिया पे जाब, औलिया ने लात मारी असबाबे दुनिया पे जाब, आपरी पैरों पे उनके सारे दुनिया सबके साथ, आपरी पैरों पे उनके सारे दुनिया सबके साथ। ठीक ना बेटी? दुनिया बोलते আমার কিছুই নাই, দুনিয়ার অর্থ সম্পদ নাই, দুনিয়ার আমার কোনো পদ নাই, আমি একজন সাধারণ মানুষ, পৃথিবীর কোনো মানুষ আমাকে সালামও দেয় না, কিন্তু অন্তরটা সব সময় আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ বলেন আমি তার জন্য কাঁদি। দুনিয়ার সব পজিশন আছে, তার অর্থ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, পদ আছে, কিন্তু দিলটা ভালো না। সে যতই কিছু আল্লাহকে পাইতে চাক, আল্লাহ বলেন তাকে আমি পাইতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছেন আল্লাহ, আবার মৃত্যু দান করবেন আল্লাহ। কেনই বা পৃথিবীতে পাঠালেন, আবার কেনই বা দুনিয়া থেকে আবাই নিয়ে যাবেন? না পাঠাইলেই তো হতো। আল্লাহ বলেন দেখতে চাই কে আমার জন্য কত দেওয়ানা। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লত মুযহাব জুদাস, আশিকারা মিল্লত মুযহাব খুদাস। আমি দেখতে চাই কে কত বড় আমার জন্য দেওয়ানা। কথা কোন ঠিক না ঠিক? এজন্যই দাম আল্লাহ তাআলার কাছে আমার দেহের না অন্তরের? জোরে বলেন। তাহলে দেহের পিছনে যতটুকু মেহনত করি, আমাদের এই জাতি, এই সমাজ রূপচর্চার ক্ষেত্রে যতটুকু সময় ব্যয় করে, তার 100 ভাগের 5 ভাগও যদি ব্যয় করত, এই সমাজের প্রত্যেকটা মানুষ, আমি আশা করি আল্লাহর ওলি হয়ে কবরে যাইত। কথা কোন ঠিক না ঠিক? পোশাক পরিচ্ছদ সুন্দর করা, রূপচর্চা করা, বিভিন্নভাবে বিভিন্ন দুনিয়ার পজিশন অর্জন করার ক্ষেত্রে যতটুকু সময় ব্যয় করে, আমি বললাম আমি আশাবাদী 5% সময় দিলেও সে জান্নাতি হয়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারতো। ঠিক না ঠিক? কিন্তু তাও আমাদের সময় নাই। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীতে যা আছে এগুলো থাকবে, আমি থাকবো। কথা বলেন। এই পৃথিবীটাই তো নকল, আমার দেহ নকল। নকল পৃথিবীতে কেউ থাকবে না। নকলের যেমন নাকি কোনো এক সময় তার মূল্য থাকে না, এই পৃথিবীর কোনো মূল্য থাকবে না, আমার দেহের কোনো মূল্য থাকবে না, কিন্তু আমার কলবের মূল্য আছে না নাই? জোরে বলেন। তাহলে আসুন একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিই। আজকে কয় তারিখ? জোরে বলেন। 1 তারিখ। কি মাসের 1 তারিখ? জানুয়ারি মাসের 1 তারিখ। কত সাল? হ্যাঁ, 2023 সাল। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাতে আজকে কি মাসের কয় তারিখ? পুষ মাসের 17। কত সন? দেখেন আমরা আমাদের নিজেদের প্রতি কত অজ্ঞ আর বিজাতিদের প্রতি কত বিচক্ষণ, এই জিনিসটা বোঝানোর জন্য। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আজকে আরবি মাসের কয় তারিখ? কথা বলেন। এটা কোন মাস? তাও জানি না। কোন সন? তাও জানি না। কথা বলেন ঠিক না ঠিক? দেখছেন বিজাতিরা আমাদের ভিতরে কেমন ভাবে ঢুকছে, তাদের মিশনগুলো কিভাবে সাকসেস করছে। মুসলমান ইমানদার হিসাবে উচিত ছিল আরবি মাসগুলো মনে রাখা, আরবি তারিখ মনে রাখা।
বাংলাদেশের মানুষ বাঙালি জাতি হিসাবে তার জন্য উচিত ছিল বাংলার সন মনে রাখা, মাস মনে রাখা, তারিখ মনে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যারা আছে শতকরা 99% মানুষই বলতে পারবে ইংরেজি মাস, সন, তারিখ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাকে আপনারা বলবেন মাসআলাগতভাবে আমি ফতোয়া পড়েছি, এই বাংলা আর ইংরেজি মাস মুখস্থ রাখা কোরআন এবং হাদিসের আলোকে এটা সুন্নত না, মুস্তাহাব না, ওয়াজিব না, ফরজ না। কথা কোন? কিন্তু আরবি মাস মুখস্থ রাখা, আরবি তারিখ মুখস্থ রাখা পুরা এলাকার ভিতরে কোনো একজন হলেও তার উপর ফরজে কিফায়া, এটা মাসআলা এবং যাচাই বাছাইকৃত মাসালা। যেমন কোনো এলাকায় যদি মানুষ মারা যায়, কোনো একজন মানুষ হলেও ওই এলাকা থেকে যেতে হবে, এটা ফরজে কিফায়া। কথা কোন ঠিক না বেঠিক? জানাজায় শরীক হওয়া ফরজে কিফায়া। ঠিক তেমনি ভাবে আরবি মাস, তারিখ, সন মুখস্থ রাখা কোনো একজন হলেও যদি মুখস্থ রাখে, তবু ওই এলাকার মানুষ ফরজে কিফায়ার গুনাহ থেকে, পরিত্যাগের গুনাহ থেকে সে রক্ষা পাবে। কেহই যদি না রাখে, জানাজা না পড়লে যেমন গুনাহগার, আরবি সন তারিখ মুখস্থ নাই তাহলে জোরে বলেন গুনাহগার। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবীর কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য রাত্র দিনে বিভক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। রাত্র দিন বিভক্ত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে দিনে সপ্তাহ বানিয়েছি, সপ্তাহে সপ্তাহে মাস বানিয়েছি, মাস মাস মিলে আমি আল্লাহ তাআলা বছর দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি মাসের কথা কোরআনে বলেন নাই, বাংলা মাসের কথা কোরআনে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছি, যেদিন থেকে আসমান বানিয়েছি, যেদিন থেকে জমিন বানিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি 12 মাস যখন হয়ে যাবে তোমাদের 1 বৎসর। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলে। আসমান জমিন যেদিন আমি বানিয়েছি ওই দিনই আমি আল্লাহ পাক 12 মাস নির্ধারণ করে দিয়েছি, 12 মাসে 1 বৎসর। সুবহানাল্লাহ বলে। তার কারণ হলো আরবি মাস সনগুলো হিজরি মুখস্থ রাখা ফরজে কিফায়া কেন? আপনি দেখেন ইসলাম ধর্মের যে সমস্ত কাজগুলো আছে, বড় বড় কাজগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। হজ জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ঠিক? কেউ এ কথা বলে না জানুয়ারির 15 তারিখ হজের দিন বলে ইয়াউমুন নাহার 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ হলো হাজিদের শেষ দিন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলমানের অন্যতম আরেকটি ফরজ হলো রোজা। ঠিক না ঠিক? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, রোজার মাস নির্ধারণে কি কেউ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গণেনি? জোরে বলেন গণে না। তার কারণ হলো এটাকে আল্লাহ পাক কোরআনের ভিতরে আরবি মাসের সাথে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। শাহরু রমাদান, রমজান মাসের বিষয়টা আমি আল্লাহ পাক আরবি মাসের সাথে যুক্ত করেছি। ইংরেজিতে গণনা করলে, বাংলা মাস গণনা করলে যাকাতের বিষয়টা আমার সঠিকভাবে সমাধান দিতে পারবো না। যদি আরবি মাস হিসাব করি তাহলে আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ঠিক তেমনি মাসের সাথে, আরবি মাসের সাথে, আরবি হিসাবের সাথে নামাজের ওয়াক্তের মিল। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আমি আপনাদেরকে সচেতন হওয়ার জন্য বিষয়টা মেসেজ দিলাম।
পাপ্পি জাতিরা যেন বিধর্মী হয়ে যায়, মুসলমান ইমানদার যেন সঠিকভাবে রোজা না রাখতে পারে, মুসলমান যুবকেরা যেন সঠিক হজের মাসটাও নির্ধারণ করে না রাখতে পারে। আস্তে আস্তে তাদের মিশন ছিল পৃথিবীতে ইংরেজদের শাসন, ইংরেজি ভাষা এমন ভাবে আমরা চর্চা করব, বাংলা আরবি বলতে যে কিছু আছে যুবকরা ভুলে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? সামনে প্রজন্ম আসতে থাকবে, আর যত ডিজিটাল হবে তত আমাদের কৃষ্টি কালচারগুলো তারা গ্রহণ করবে, আল্লাহর দেওয়া বিধান তারা ভুলে যাবে, আল্লাহর দেওয়া বিধান যে মাসের দ্বারা নির্ধারিত সেই মাসগুলো ভুলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আফসোস, কয়জন বলতে পারবেন এখানে 12 মাসে 1 বছর? আমরা তো জানি আরবিতে 12 মাসে 1 বছর, কিন্তু মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত যদি বলি, আপনি একটা টান দেন দেখি বলতে পারেন কিনা। আমার মনে হয় না যে এখানে যারা আছি যে 10-15 আলেমরা ভিন্ন, কিন্তু আমরা যারা সাধারণ আছি যে 10-15 জন বলতে পারবো কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কত বড় একটা বিধান, এটা ফরজে কিফায়া, ঠিক না বেঠিক? আমি আপনি কত অজ্ঞ, দুনিয়া সম্পর্কে কত বুঝি, কিন্তু দিন সম্পর্কে কত উদাসীন, এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন যেদিন থেকে আমি সৃষ্টি করেছি সেদিন থেকে আমি দিন মাস সন নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই টাইম নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছে। এজন্যই ইংরেজি হিসাব আর আমাদের হিসাব মিলে না। আরবি হিসাব মাগরিবের পর থেকে নিয়ে পরের দিনের তারিখ শুরু হয়ে যায়। যেমন মনে করুন, আর আজকে হলো জানুয়ারির 1 তারিখ, কখন থেকে? গত রাত্রের 12টার পর থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আরবি হিসাব অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়েই আজকের তারিখ শুরু হয়ে গেছে। পার্থক্যটা কোন জায়গায় দেখেছেন? ফিকহের কিতাবে এটার পার্থক্য বোঝা যায়। ইংরেজরা তাদের বিষয়টা এমনভাবে চর্চা চালিয়েছে মানুষের ভিতরে, সমস্ত হিসাব কিতাব এখন আমার ইংরেজিতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই ইংরেজি আমার মায়ের ভাষা না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা মায়ের ভাষা এটা। কথা বলেন, এই যে হ্যাপি নিউ ইয়ার যে আমরা পালন করি, এই যে গতকালকে অনেক যুবকেরা, গ্রামে এতটা না, আমরা শহরে দেখি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ব্যয় করলো, কিসের কারণে? নতুন বৎসর। অনেক দিনদার মানুষও স্ট্যাটাস দিয়েছে নতুন বৎসরে আমরা পদার্পণ করলাম, কিন্তু যখন নাকি শাওয়াল মাস, এই মুহররম মাস আসে, তখন কিন্তু এই মেসেজ দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমরা দিনদাররাও দিন থেকে সরে যাচ্ছি, কিন্তু লা ইয়াশউরুন, বুঝতেছি না কোত্থেকে কোথায় যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সুন্দর 7 আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক 7 জমিন সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সব সৃষ্টি করে পৃথিবীটাকে একটা বাগান বানায় দিয়েছেন। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে? তামাম আসমান জমিন মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর মনোরম একটা দৃশ্য আমাদেরকে দিলেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই পৃথিবী যেতে থাকবো না, এই মেসেজও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এত সুন্দর আসমান, তারকারাজি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দ্বারা সাজানো, এত সুন্দর জমিন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, হাঁস মুরগি গরু ছাগল ভাগ বালক সিংহ শৃগাল, এত সুন্দর করে সাজানো, কিন্তু হে বান্দা তুমি থাকবে না। ঠিক না বেঠিক? তার কারণ এই পৃথিবী গড়ার কারিগর আমি, যা করেছি যা গড়েছি এটার খবর আমি জানি। কথা কর ঠিক না বেঠিক? একদিন ছিল না, আমি আল্লাহই বানিয়েছি, একদিন তুমি তো থাকবেই না, পৃথিবীও থাকবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি
সিত্তাতি আইয়াম। শোনো শোনো, জানো তোমরা এত সুন্দর পৃথিবী যে পাইলা, তোমরা সাধারণ একটা কাজ ধরলে মোটামুটি সময় লাগে, কথা কোন ঠিক না বে ঠিক? একটা রাজমিস্ত্রি নিলেন, আপনার ঘরের জন্য ভিত্তিপ্রস্তর করবেন, সে বলে যে ভাই আপনি যদি আগে বলতেন আপনার কাজটা আগে ধরতাম, কিন্তু ওই যে ওই ভাইয়ের একটা হাফ বিল্ডিং 3 রুমের একটা কাজ ধরছি, কাজটা শেষ করি পরে আপনারটা করব, ঠিক না বে ঠিক? একটা সময় লাগে না লাগে না, কথা কন? কাউকে আপনি বাজারে যাওয়ার জন্য তার অটোটা ভাড়া নেবেন, বললে যদি ভাই আপনি যদি গতকালকে বলতেন তাহলে আমি আপনার জন্য ফ্রি রাখতাম, আজকে তো এক জায়গায় টিপ আছে, কথা কোন ঠিক না বে ঠিক? প্রত্যেকেই সময় নেয়। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত সুন্দর আসমান জমিন বানাইলেন, এত বড় কারিগর, এত বড় জিনিস আমাদেরকে উপহার দিলেন, সময় লাগছে না লাগছে না? যদিও লাগার কথা ছিল না, আল্লাহর কুদরতে মুহূর্তই করে দিতেন, কিন্তু এরপরেও আল্লাহ পাক সময় নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কি সময়, কতটুকু নিলেন, এ কথা আল্লাহ ছাড়া আরো কেউ জানে? জুড়ে বলেন, আল্লাহ ছাড়া আল্লাহর খবর আরো কেউ জানে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, তোমাদের একটু ইতিহাস মনে রাখার প্রয়োজন আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদ, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক 7 আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক 7 জমিন সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা, 7 আসমান 7 জমিনকে যা দিয়া সাজাইলাম তাও সৃষ্টি করেছি, বেশি দিন লাগে নাই, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করে সুন্দর বাগান বানায়া দিছি। साने कुदरत आखिर खुद भी अपने हुस्न को, साने कुदरत आखिर खुद भी अपने हुस्न को, शाख गुल में शजर में फाना कर दिया, हुस्न की हर हर आदा जब इस तरह मस्तूर है, तो नादा हुस्न जन को कैसे उरिया कर दिया, तो नादा हुस्न दन को कैसे उरिया कर दिया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 দিনে আমি সৃষ্টি করেছি। তাফসিরে মাযহারিতে হাদিয়ে আয়াতের তাফসিরে উল্লেখ এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী আখাদা বিয়াদি, আমার হাত ধরলেন, জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, আল্লাহ তাআলা যে বললেন 6 দিনে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তোমরা কি জানো আল্লাহ কোন দিন কোন বিষয় সৃষ্টি করেছেন, কোন মাখলুক আল্লাহ পাক কোন দিন সৃষ্টি করেছেন, এই বিষয়ের জ্ঞান কি তোমাদের আছে? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই জ্ঞান তো আমাদের নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী 6 দিনে সৃষ্টি করতে গিয়া সর্বপ্রথম আল্লাহ তাআলা খালাকাত তুরবাতা, আসমান জমিনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ মাটি বানানোর ক্ষেত্রে হাত দিয়েছে। আল্লাহ সর্বপ্রথম মাটি বানাইলেন। রাওয়াহুল হাকিম, এই হাদিসের ভিতরে বিস্তারিত বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে মাটি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক সর্বপ্রথম মাটি বানিয়েছি, এই মাটিকে আমি আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের ভিতরে এই জমিনকে মাটি বলেন নাই, আল্লাহ বিছানা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির পরিচয় দিতে গিয়ে জমিনকে বিছানা বলেছেন। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিছানা বানিয়েছি। বিছানা অর্থ হলো, বিছানা যেমন বেশি নরম না বেশি শক্তও না,
বেশি শক্ত যদি বিছানা হয় তাহলে ঘুমাবে যেই ব্যক্তি যেমন আরাম পায় না। এই জমিন যদি এত নরম হয়ে যাইতো, এত বেশি নরম হইতো, যেমন নাকি আমি পা রাখলাম, পা রাখার সাথে সাথে আমাকে আটকায় ধরে রাখলো না, তাহলে মজা লাগবো? আমি শুইলাম, নিচ দিকে যাইতে আছে, নিচ দিকে যাইতে আছে, মজা আছে? জোরে কর। শুইলাম, হালকা একটু নড়েও না, কাঠের মতো, তাও মজা নাই। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল বিছানা যদি বেশি নরম হয় তাও ভালো না, বিছানা যদি বেশি শক্ত হয় তাও ভালো না। তাহলে নরম এবং শক্ত দুটোটার সংমিশ্রণে যদি বিছানা হয় ভালো। জমিনের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালুলান, আমি আল্লাহ জমিনকে জালুল বানিয়েছি। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাবে লেখেন, জালুল শব্দের অর্থ হলো মা বাইনা সুউবাতি ওয়াল লায়ুনা, বেশি নরম না বেশি শক্ত না। তার কারণ হলো জমিন যদি পাথরের মতো শক্ত হয়ে যেত তাহলে মানুষ ঘর বাড়ি বানায় থাকার কোনো উপায় ছিল? জুড়ে বলেন, উপায় ছিল না। জমিন যদি শক্ত হয়ে যেত তাহলে গাছপালা তরুলতা লাগায় এত সুন্দর বাগান বানানো মানুষ পারতো না। বোঝা গেল এরপরে যদি এত নরম হইতো যে হাঁটলে চলে যায়, মানুষ ঘর বাড়ি বানায় থাকতে পারতো না। গাড়ি দিয়া চড়বে তো দূরের কথা, হেঁটে হেঁটে পর্যন্ত যাওয়া তার জন্য সম্ভব হতো না। আল্লাহ বলেন এজন্যই আমি পৃথিবীকে, পৃথিবীর জমিনের মাটিটাকে বেশি শক্ত বানাই নাই, বেশি নরম বানাই নাই। কুদরত শুনেন, কুদরত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এ আবু হুরায়রা, শুনে রাখো, আল্লাহ পাক শনিবারে মাটি বানিয়েছেন তামাম পৃথিবী। এবার পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগই পানি। ঠিক না বেঠি? এই পৃথিবীতে বৈজ্ঞানিকদের গবেষণা মতে, গণনা মতে 195টি দেশ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো দেশ? 195। কেউ বলে 207, কেউ বলে 8, কারো গণনা মতে 228। তবে প্রসিদ্ধ মত হইল 195টি দেশ। এখন শুনলে আরো অবাক হবেন, জিজ্ঞাসা করবেন, হুজুর তাহলে মুসলমানদের দেশ কয়টি? কথা কোন ঠিক না? ঠিক। কারণ আমরা মুসলমান, আমাদের বিষয়টা আমাদের জানার দরকার। এবার ইতিহাস তালাশ করলে দেখা যায় মুসলমানদের হাতে গণনা মতে দেশ হলো, মুসলমানদের পরিচালনায় দেশ হলো মাত্র, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, মুসলমানদের সংখ্যা বেশি এমন দেশ হলো মাত্র 57টি। কতগুলো? 57টি দেশ বাদ দিলে যে সংখ্যাটা থাকে 57 থেকে কম না বেশি? কথা বলেন। তাহলে মুসলমানদের দেশের সংখ্যা কম না বেশি? এখন আসুন যে হুজুর 57টি দেশের মাঝে যেই সব মানুষগুলো বাস করে, মুসলমানদের সংখ্যা কি পরিমাণ আর বিজাতিদের সংখ্যা কি পরিমাণ? আমরা তো জানি এই পৃথিবীতে প্রসিদ্ধ ধর্মমত অবলম্বনকারী মাত্র কয়েকটা, এর মাঝে সত্য ধর্ম অবলম্বনকারী হলাম আমরা। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এজন্যই বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের ধর্ম ছিল ইসলাম। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের ধর্মও ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্মও ছিল ইসলাম। কিন্তু খুশির খবর হলো ইসলাম ধর্ম বলে, ইসলাম বলে পরিচিত লাভ করেছে মাত্র 2 নবীর বেলায়। এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ইসলাম প্রসিদ্ধ লাভ করেছে ইসলাম ধর্ম বলে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদেরকে মুসলমান বলা হতো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম, প্রসিদ্ধ ইসলাম, ধর্মমত অবলম্বনকারীদেরকে মুসলমান বলা হয়। সুবহানাল্লাহ বলে। আর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অন্যান্য যত নবী আছে সকল নবীদের ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম ধর্ম বলে তাদের ধর্মের নাম প্রসিদ্ধি লাভ করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই মুসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, কিন্তু ইহুদি ধর্ম বলে সেটা প্রসিদ্ধ হয়েছে, কিন্তু আসল ধর্ম কিন্তু ইসলাম। ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, কিন্তু খ্রিস্টান অর্থাৎ নাসারা ধর্মের নামে সেটাকে প্রসিদ্ধ লাভ করেছে। কথা বলেন ঠিক না ঠিক?
তাহলে এখন আসুন, প্রসিদ্ধ যারা নাকি দুনিয়াতে বাস করে কেউ কোনো না কোনো একটা ধর্ম অবলম্বন করে, আছে না নাই? কিন্তু ধর্ম অনুসরণ করে না এমনও কম জাত এই দুনিয়াতে, আছে না নাই? হ্যাঁ, এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আপনাদের তো খবর নাই, এই জন্যই আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা শুরু করছি। আপনাদের খারাপ লাগতেছে? আমি কোনো কিচ্ছা কাহিনী ঘটনা বলতেছি না, আমাদের কিছু আমাদের জীবন সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে, আমাদের অস্তিত্ব সম্পর্কে আলোচনা প্রয়োজন। আজকে ঈমান সম্পর্কে আলোচনা হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? আকীদা অর্থও বিশ্বাস, ঈমান অর্থও বিশ্বাস। ঈমান নিয়ে আলোচনা হয়, আমল নিয়ে আলোচনা হয়, আকীদা সম্পর্কে আলোচনা হয় না। অথচ আকীদার উপর নির্ভর করে ঈমান থাকে, ঈমানের উপর নির্ভর করে আমল থাকে, আমলের উপর নির্ভর করে ইসলাম থাকে, ইসলামের উপর নির্ভর করে মুসলমান, মুসলমানের উপর নির্ভর করে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সবচেয়ে মৌলিক বিষয় হলো আকীদা। আকীদা কেমন? জিন্নাত এরা আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আমাদের নবী, আমাদের মত অনুযায়ী উনি হলেন মাটির তৈরি, কেউ কেউ বলে নূরের তৈরি। এটা হলো আকীদাগত মাসালা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীগণ সিদ্দিকীনদেরকে মানতে হবে। এগুলো হলো ঈমানের আলোচনা। আমরা অনেকে মুসলমান ঈমানদার বলে দাবি করি ঠিক, কিন্তু ঈমান কোন জিনিস, আকীদা কোন জিনিস এটা আমরা জানি না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন ছিল, তাহলে বলুন দেখি, মুসলমান ঈমানদারের সংখ্যা কত আর বিজাতিদের সংখ্যা কত? সবাই তো ধর্মমত অবলম্বন করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্য ধর্ম অবলম্বন করি, আমরা দাবিদার এবং আমরা এই দাবিতে সত্য। এর প্রমাণ আমরা কিয়ামতের ময়দানে পাবো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরেই হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, তাদের অবস্থা। এরপরেই হলো, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দুদের। ইতিহাস তালাশ করলে দেখা যায় তাম বিশ্বে 7 কোটি মানুষ বা তারও উপরে, এর মাঝে মাত্র 200 কোটি হলো মুসলমান। থাকে কত? আরো 5 কোটিরও উপরে। তাহলে বোঝা গেল মুসলমানদের সংখ্যা বেশি নাকি বিজাতিদের সংখ্যা বেশি? ইসলাম ধর্মে ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি নাকি বিধর্মীদের বেশি? বিধর্মীদের বেশি। এখন আসুন, যাদের দ্বারা আমরা সবসময় পৃষ্ঠ, যাদের কাছ থেকে আমরা ঋণগ্রস্ত, আমাদের টাকা না থাকলেই যাদের থেকে লোন নিয়ে আসি, আমাদের দরিদ্রতা অবস্থা দেখেই যারা নাকি ঘরবাড়ি করে দেয়, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এতে আসুক, যেমন তারা পরিচিতিতে খ্রিস্টান। কথা কোন ঠিক না বেঠিক? খ্রিস্টানদের সংখ্যা আমাদের তুলনায়ও বেশি, 2,46,00,000। তাহলে 2 কোটি আর 2,46,00,000 চলে গেলে থাকে কত? 7 কোটি থেকে আর মাত্র 2.5 কোটির মতো। হিন্দু এবং ইহুদি মিলে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই মিলে হলো বাকিগুলো। তাহলে বোঝা গেল তাম বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক না বেঠিক? খ্রিস্টানদের সংখ্যা যেহেতু বেশি, আমি প্রথমে যখন নাকি ইংরেজি মাস নিয়ে টান দিলাম, হ্যাপি নিউ ইয়ার নিয়ে টান দিলাম, এখানে আসুন, এজন্যই তাদের প্রভাবও তাম বিশ্বে বেশি। খ্রিস্টানদের সংখ্যা বেশি। আমরা যে হিসাব করি, আমরা যে জানুয়ারি হিসাব করলাম, এটা কি বঙ্গাব্দ, এটা কি হিজরি না খ্রিস্টাব্দ? জোরে বলেন। খ্রিস্টাব্দ মানে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে যেই তারিখ নির্ধারিত হয়েছে। খ্রিস্টাব্দ মানে খ্রিস্টানদের দ্বারা নির্ধারিত যেই তারিখ, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে যেটাকে গণনা করা হয়, এটা হলো হিজরি। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে নিয়ে হিসাব যেটা করে, এটা হলো বঙ্গাব্দ। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা খ্রিস্টাব্দ লিখি ঠিক, কিন্তু কার হিসাব করতেছি? খ্রিস্টাব্দ মানে খ্রিস্টানদের হিসাব। খ্রিস্টানদের সংখ্যা যেহেতু বেশি, তাদের প্রভাব বেশি, তাদের টাকা পয়সা বেশি, এজন্যই তাদের প্রভাবেই আজকে আমরা প্রভাবিত। কথা কোন ঠিক না বেঠিক? নামে মাত্র আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে সব খ্রিস্টান। যেমন আমাদের বেতন ভাতাও দেওয়া হয়, মাদ্রাসার বেতন, মসজিদের বেতন, যত বেতন বলি সবকিছুই হিসাব করে দেখেন খ্রিস্টাব্দ। ঠিক না বেঠিক? আমি এটাকে ঘৃণা করতেছি না, কিন্তু মুসলমান জাতি
তার স্থান থেকে দূরে সরে গিয়ে কোথায় গেল? আমরা আমাদের থেকে দূরে সরে গিয়ে কার চেয়ারে বসে আছি? আমরা আমাদের নিজের চেয়ার ছেড়ে দিয়ে কার আসনে গিয়ে বসে আছি? এই বিষয়টাকে চোখ খোলার জন্য আপনাদের সামনে এই অগোছালো প্রাথমিক কিছু আলোচনা। আপনারা কি বেজার হইতেছেন? বেজার হইতেছেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের উপর ফরজে কিফায়া ছিল আরবি মাস, আরবি সন, আরবি তারিখ মনে রাখা। কথা কোন ঠিক না ঠিক? এটা সওয়াবের বিষয়। কিন্তু ইংরেজি মাস হিসাব করলে যে গুনাহ হবে এটা কোনো জায়গায় নাই। বাংলা মাসে হিসাব করলে গুনাহ হবে এটা নাই। কিন্তু বিষয়টা হলো আমি নিজের ছেলেকে বাদ দিয়া নিজের ছেলে দূর ফাইরা যায় আর একজনের ছেলেরে আমি কুলে তুলে নিয়ে দিতেছি। ঠিক না ঠিক? আমাদেরকে বুকা বানাইছে, বুকা। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। এক হাজী সাহেব, বুড়া মানুষ, বুড়া বয়সে হজ করতে গেছে। এই লোকটা কিন্তু খুব সম্পদশালী। আগে যারা আমাদের এলাকায় হজ করতো সম্পদশালী ছিল। কথা কোন ঠিক না ঠিক? হাজী সাহেব বাড়ি বুঝলে এই দিলটার মধ্যে কাম মারতো না। লোকটা তো বালা টেহা পয়সাওয়ালা। কথা কোন ঠিক না ঠিক? এখন সবাই আল্লাহ তাআলা কবুল করে, অনেকেই হজে যায়। মোহাব্বত, ভালোবাসা আল্লাহর কাছে কবুল হয়ে গেলে রিক্সাওয়ালাও যাইতেছে। ঠিক না ঠিক? হাজী সাহেব প্রায় 40 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে। এই যে যুব সংগঠন আছে না, এরা তো একটা দল আছে না নাই? এখন যদি এদেরকে কয়, কিরে তোরা তো, আমি তো মসজিদের সভাপতি, মসজিদের উদ্যোগে তোরা যুব সমাজ যে একটা মাহফিল দিলে খুব ভালো লাগছে। এখন শুন, আমি সভাপতি হিসাবে আমার একটা আবদার তোদের কাছে থাকতে পারে। 40 দিনের যে আমি চিল্লাই চলে যাব, 40 দিনের জন্য যে আমি হজে চলে যাব, এটা দেখিস। ঠিক না ঠিক? এই দানগুলো রাইখা গেলাম, কোন সময় কাটা পরে জানি না, চুরে যেন না নেয়, দেখিস। কথা কন ঠিক না ঠিক? এভাবে দায়িত্ব দেওয়া গেছে হাজী সাহেব। এবার তো 40 জন 35 জন, এই যে মনে করেন আল ফুয়াদ যুব সংগঠনের মতো তারাও 30-40 জনের সদস্য আছে। ফালাক্রমে হাজী সাহেবের ক্ষেত পাহারা দেয়। এখন নাই, এখন তো ঘরে ঘরে মানুষ গরু পালে। আগের যুগে দেখতাম আপনার, আগে মানে কি 10-12 বছর আগেই অবস্থা ছিল। এই যে শীতের দিন, কুয়াশা, ফুসফাসা দিন, রাত্রে 3টা-4টার সময় গৃহস্থরা ক্ষেতের কোনায় বসে থাকতে হইতো। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা পালাক্রমে পাহারা দিয়ে শীতের ফুসফাসের দিন কেটে যাবার চা কয়ার পরেও মসজিদের সভাপতি উনি হজ করতে গেছে, পবিত্র করে যাওয়ার পর আমাদের জন্য যদি দোয়া করে, এই আল ফুয়াদ যুব সংঘ, আমাদের এই সংগঠনটা আল্লাহর জন্য কবুল হইতে পারে। সুবহানাল্লাহ বলে। এই যে তারা এত সুন্দর মাহফিল করলো, দোয়া করি এই সুন্দর বাগান আপনাদেরকে সাথে নিয়ে উপহার দেওয়ার কারণে আল্লাহ যেন এদেরকে আল্লাহর জান্নাতি একটা জীবন উপহার দেয়। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ প্রত্যেকটা ছেলেকে দিনের হাদি হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে হাজী সাহেব হজে গেল, 40 দিন পরে আসছে। আসার পরে এবার সুরে তো এতদিন পর্যন্ত মানুষ যুবকদেরকে মনে করেন, যুবকেরা এরা যদি চেষ্টা করে এই ফাতাল্লা বা নেত্রকোনা ডাইরেক্ট রাস্তা করতে, মাটি কাটতে 1 মাস লাগতো না। আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমরা যারা মুরব্বী আছি, 1000 মুরব্বী একজনের লোক আরেকজনের মাথা ঢুসাইলেও 5-7 রাস্তা করার ক্ষমতা আমার নাই। এজন্যই জাতির যুবক যদি সচেতন হয়ে যায়, খোদার কসম, যে এলাকার যুবকেরা সচেতন ওই এলাকার মানুষ কোনোদিন গোমরা হবে না। যে এলাকার যুবকেরা সচেতন ওই এলাকার মানুষ কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হবে না। যে এলাকার যুবকেরা সচেতন এরা কোনোদিন জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ যুবকেরা যখন পাহারাদারি করে তখন শয়তানেও ভয় পায়। ঠিক না বেঠি? এবার হাজী সাহেব আসছে, বলতেছে, হাজী সাহেব এতদিন পর্যন্ত আমাদেরকে দায়িত্ব দিছিলেন, মাহফিলের কাজ কাম তো আমাদের শেষ আছে না। এই যে মাওনা থাকে, ঢাকা থাকে, অনেক পোলাপান অনেক জায়গায় লেখাপড়া করে, এই মাহফিলের দায়িত্ব নিয়েছিল, বাড়িতে আসছে। কথা কোন ঠিক না ঠিক? আবার কালকে দেখবেন 10টার সময় অনেকে বিদায়। হাজী সাহেবরে কয়, হাজী সাহেব দেখেন এতদিন পর্যন্ত আমরা ছিলাম আপনার ক্ষেত, আপনি পাহারা দেন। ধান কাটার সময় হয়ে গেছে, গুছি দেওয়া গেছে, ধান কাটার সময় হয়ে গেছে, মক্কা মদিনা পাড়ায় আসছে। এবার ধান এখন তো খেতে গিয়ে কাটতে নিয়ে আসে, আগে তো মুড়ি বাইন দেয়া শাড়ির মধ্যে আপনার মুড়ি বাইরেইতে হইতো। কথা কোন ঠিক না ঠিক? বাইরেইতে সন্ধ্যা হয়ে গেছে, এখন ধান নিতে পারে না, সময় নাই, তখন ধানের স্তূপ দেওয়া রাখছে, সেটাও পাহারা দিতে হইতো, সেখানেও চোর আছে না নাই। এখন হাজী সাহেব তো একটু ঘুমাইতে গেছে, সফর করে আসছে দীর্ঘদিন, রাত্রদিন সফা মারওয়ার সাই, আপনার মনে করেন তোয়াফ করা, বিভিন্ন হজরা, আপনার পাথর মারা, বিভিন্ন কাজে খুব ক্লান্ত হয়ে গেছে, শরীর দুর্বল, শেষ রাত্রে ঘুমায় গেছে। এখন এই যে চুরে যে ধান খেতে ধানের যে স্তূপ আছে এটার উপর থেকে দাড়ি পলিথিন সরাইতেছে, শব্দ আছে না নাই?
এখন হাজি সাহেব দৌড়ে আইছে, দৌড়ে আইসা চুরের ধরছে ঠিক কোমরে, কোমরে ধরলে কি বেড়া তো দুর্বল, চুর তো শক্তিশালী, হ্যাস রায়া লয়ে ক্ষেতের পাতালে থামছে। কতটুকু গিয়া এখন তো থামছ? থামছি। হাজি সাহেব একটা আবদার। কি? আমার জুতারি রেখাইছি, আমার জুতারি কি করতাম, এখন জুতারি রেখাইছি। হাজি সাহেব একটা কাজ করতে এলে, তুই এনে খারাপ থাক, আমি জুতাগুলো নিয়ে আই। চুর আছে না গেছে? হ্যাঁ, হাজি সাহেব আসছে চুরের জুতা নিতে। কত ভালো মানুষ দেন, এমন মানুষ দুনিয়াতে আসিল না? আসিল না? আছিল। তাদের ইমানি অক্ষত ছিল। নবীজি বলেছেন যারা আল্লাহওয়ালা, যারা নাকি সরল মানুষ, এরা তাড়াতাড়ি জান্নাতে যাবে। তাদের গুনাহ করার অভ্যাস নাই, তাদের ইমানটা অক্ষত। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে তাহাজ্জুদ পড়ে যে সব অর্জন করতে পারি না, তারা নফলের একটা সেজদা দিয়ে এর থেকে বেশি সব অর্জন করত। কারণ দিল যে ভালো, কথা ঠিক না ঠিক? তাদের দিলটা ভালো ছিল, খাওয়া ছিল পিওর, কোনো হারাম মিশ্রণ ছিল না। এবার হাজি সাহেব বেকায়দায় পড়ছে। আচ্ছা গেছস তো গেছস, আচ্ছা যা, চুরের 10 দিন গৃহস্থে কথা কর, আগামী বছর তো আইবে, কারণ তুই তো চুর, তোর চুরি করে খাওয়ান লাগবো। আর এখানে তোর একটু লোভ লাগছে, আসবেই, পরের বছর আবার আসছে, একই সেম কাহিনী। এখন শেষ পর্যন্ত দৌড়ায় আইলের পাতারে লইয়া গিয়া কইতেছে যে হাজি সাহেব একটা কাজ করছি, এই শীতের দিন পুষ মাসের, এই যে আমি চাদরটা রেখে তো আইছি, কোথায় একটা কাজ কর, গতবার তো তোর জুতা আনতে গিয়ে তুই গেছিস গা, এখন আমি দাঁড়াই, তুই যা, দেখি তুই কই যাস। কথা কন, চোর আছে না গেছে? আজকে আমাদেরকে সাধারণ অল্প কিছু মুনাফা দিয়া, হালকা একটু লাভ দিয়া, আমাদের দামি জিনিস ইমানকে হরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত দিয়া আজকের যুবকদেরকে, আজকের যুবতীদেরকে রাস্তাঘাটে নাচানো হচ্ছে, ইমান বিধ্বংসী কাজ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে মুসলমান ইমানদারদের টাকা পয়সা মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, নাট্যমঞ্চতে গেলে হাজার হাজার টাকা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আমি পৃথিবী সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। সৃষ্টি করার শুরু লগ্ন থেকে মাস বছর হিসাব করে দিয়েছি, আরবি মাস আরবি বছর। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইনদাল্লাহি 12 শাহরা ইন্না ইদ্দাতাশ শুহুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট 12 মাসে 1 বছর। এটার প্রথম মাস হলো মুহররম। কথা কোন ঠিক না বেঠিক? সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, মুহররম, এই যে 12 মাস। কথা কোন ঠিক না বেঠিক? আর এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ইতিহাস তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি। সৃষ্টি করার শুরুতেই প্রথমে মাটিতে হাত দিয়েছি। এজন্যই মাটি খাঁটি। ঠিক না বেঠিক? মাটি খাঁটি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী বিছায় দিলেন পানির উপর ভাসমান মাটি। পানির উপর নৌকা যেমন হেলে দুলে, এই পৃথিবী নৌকা মতো পানির উপর ভাসতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, লঙ্গর ফালায় না, নৌকা আটকায় দেয়, টিন লড়তে থাকে, পেরেক মেরে দেয়, তখন আর লড়ে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানিয়েছি, আবার পানির উপরে জমিন ভাসমান, হেলতেছে, দুলতেছে। এই হেলাধুলা ঠিক করার জন্য तमाम পৃথিবীর চতুর্পাশে পাহাড় দেখো, যেখানেই যাও সেখানেই পাহাড়। সিলেটে গেলে পাহাড়, দুর্গাপুর পার হইলেই পাহাড়। ঠিক না বে ঠিক? এদিক দিয়ে শেরপুর নালতাবাড়ি পার হইলেই পাহাড়, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। জানোনি ওই পাহাড়গুলো আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? কোরআনে আল্লাহ বলে দেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাথরের পাহাড়কে পেরেক হিসাবে নির্ধারণ করে জমিনকে স্থির করে তোমাদেরকে সুন্দর বসবাসের সুযোগ করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি জানো এই পাহাড় আল্লাহ কোন দিন সৃষ্টি করেছেন? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালাকাল জিবালা ইয়াউমাল আহাদ,
আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো সৃষ্টি করতে গিয়ে 6 দিনের দ্বিতীয় দিন আল্লাহ জমিন সৃষ্টি করে দ্বিতীয় দিন আল্লাহ পাহাড় বানাইলেন। এবার পাহাড় হয়ে গেছে, জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আল্লাহ তাআলা গাছপালা তরুলতা দিয়ে সাজাবেন। কারণ গাছ যদি না থাকে অক্সিজেন থাকবে না, অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে। এজন্যই তো যখন অক্সিজেন কমে যায় আইসিইউতে ভর্তি করে, লাইফ সাপোর্টে নিয়ে যায়। তার কারণ তার অক্সিজেন কমে গেছে, অক্সিজেন ধারণ করার মতো ক্ষমতা নাই, জুড়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সাজায় লাগাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালাকাল আশজারা ইয়াউমাল ইসনাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, আল্লাহ পাহাড় বানালেন। জমিন পাহাড় দিয়ে চাটিয়াল ময়দানকে বাগান দ্বারা সাজানোর জন্য আল্লাহ গাছপালা তরুলতা বৃক্ষরাজি সৃষ্টি করলেন। হাকিমের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা, ফল গাছ, কাঠের গাছ, ফুল গাছ যা কিছু আছে সবগুলো আল্লাহ পাক সোমবারে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই যে আমার বাড়ির সামনে গাছটা, এটা কোন দিন সৃষ্টি? আমার যে লেবু গাছটা কোন দিন সৃষ্টি? জুড়ে বলেন। আমি যে গরুরে ঘাস খাওয়াই এটাও কোন দিন সৃষ্টি? এই বিষয়গুলো কেন ভিন্ন আঙ্গিকে কিছু আলোচনা করতেছি আল্লাহর কুদরত আর তামাশাগুলো ফিকির করার জন্য, এর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মাঝখান দিয়ে আমার একটা টার্গেট, আমরা কোথায় থাকার কথা বিজাতিরা ধাক্কায় কোথায় নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? নেতাই নদীতে যখন নাকি কি নদী, হ্যাঁ মগরা নদীতে পাহাড় থেকে ঢল আসে, যখন আসে গাছ কোথায় থাকার কথা আর কোথায় নিয়ে যায়। আমরা মুসলমান ইমানদার, আমরা কোথায় থাকার কথা আজকে বিজাতিদের প্রভাবে, অর্থের ক্ষমতা, অর্থের বলে, ক্ষমতার বলে, তাদের ধাক্কায়, জনসংখ্যার বলে আজকে আমরা সেই 313 জন বদ্রীর ইতিহাস বলে গেছি। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা তাদের ধাক্কায় ভাসতেছি। তারাও বলে হ্যাপি নিউ ইয়ার, 2023 সালের আগমন, আমরাও বলি। কথা কোন ঠিক না বেটি? আমাদের আভিজাত্য হলো আমরা মুহররম, 10ই মুহররম। কথা কোন ঠিক না বেটি? আমাদের আভিজাত্য হলো রমজান, আমাদের আভিজাত্য হলো রজব মাস, আমাদের আভিজাত্য হলো শাওয়াল মাস, জিলহজ মাস, হজের মাস। কথা বলেন ঠিক না বেঠি? পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার এগুলো আছে, ঠিক আছে, গুনার কাজ না, কিন্তু এগুলো থেকে হাইলাইট থাকতে হবে আরবি মাসগুলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, পাহাড় বানালেন, তাম পৃথিবীকে আল্লাহ পাক গাছপালা তরুলতা বৃক্ষরাজি সব কিছু দ্বারা সাজালেন। এবার প্রাণী লাগবে না? লাগবে না? কথা কন। হাল চাষের জন্য গরু বাছুর দরকার আছে না নাই? বোঝা বহন করে দেওয়ার জন্য মহিষ দরকার আছে না নাই? আরব দেশে বোঝা বহনের জন্য উট দরকার আছে না নাই? যুদ্ধ জিহাদ করার জন্য ঘোড়ার দরকার আছে না নাই? ডিম খাওয়ার জন্য মুরগির দরকার আছে না নাই? শীতের দিন কত মজা সিদ্ধ ডিম। কথা কোন ঠিক না বেটি? সকালবেলা উঠে ছোট বাবু কয় বাবা মিম খামো, মিম। আল্লাহ তাআলা এটা জানেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী সৃষ্টি করেছেন। প্রাণীকুল যা আছে সব, গরু বাছুর, ভাগ, বালক, সিংহ, শ্রীগাল, হাঁস, মুরগি যা বলেন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াবাসা ফিহা দাওয়াব ইয়াউমাল খামিস। তবে কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন বৃহস্পতিবার। মাঝখানে পরে রাখছি 2 দিন, তার কারণ আছে। এগুলো কোন দিন সৃষ্টি করেছেন? এবার মাটি হইল, জমিন হইল, পাহাড় হইল, আসমান এখনো, জোরে বলেন, আসমান এখনো হয়েছে? তাহলে শনিবারে জমিনের কাজ ধরলেন। কোন কোন রিওয়ায়াত আছে ওয়াফি রিওয়ায়াতিন খালাকাল্লাহুস সামাআ ইয়াউমাল খামিস। আল্লাহ তাআলা জমিনের কাজ শেষ করে বৃহস্পতিবারে আল্লাহ আসমানের কাজ ধরলেন। সুবহানাল্লাহ বলে। আসলে বিষয়টা হলো আল্লাহ তো কোন বললেই সবকিছু কোনের দ্বারাই করছেন, মুহূর্তেই করে ফেলতে পারতেন, কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুদরত দেখালেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে জমিন হইল, পাহাড় হইল, গাছপালা তরুলতা হইল, সব কিছু হইল। এখনো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে বসবাস করাবেন তারা নাই।
জামাইয়ের বাসর ঘর সাজাইছে, ঘর সাজাইছে, বাড়ি সাজাইছে, সব সাজাইছে, জামাই নেই। সবকিছু কার জন্য? জামাইয়ের জন্য, বরের জন্য, সবকিছুই। এমনকি লোকরা যে খায় কারো সিলাই খায়, জোরে বলে। এজন্য আমার ভাই, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যদি পৃথিবীতে না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। ইমানদার হলো পৃথিবীর জামাই, ইমানদার মুমিন মুসলমান হলো পৃথিবীতে জান্নাতের জন্য বরের সমতুল্য, জামাইয়ের মতো। এদের ওসিলাই কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, মুরতাদরা খায়। দুনিয়াতে আমরা দেখি জামাইয়ের তুলনায় লোকগরা বেশি খায় না কম খায়? হ্যাঁ, এজন্য আমার সমাজে দেখবেন মুসলমান ইমানদারের তুলনায় বাজারে যে জায়গাটা, এটা কার? বাজারে যে বড় দোকানটা, এটা কার? দুর্গাপুর বাজারের দোকানটা, বড় দোকানটা, নেত্রকোনা শহরে বড় দোকান, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এগুলো হলো বিজাতিদের। কথা বলেন ঠিক না বেটি? কারণ কি, মুসলমান ইমানদারেরা হলো জামাই, এদের দুনিয়াতে খাওয়া কম। আর বিজাতি আছে, এরা লোক গয়ের লেগে, এদের জায়গা সম্পদে বেশি, এদের প্রভাব প্রতিপত্তিও বেশি। বিষয়টা আপনাদের কথা কোন ঠিক না বেঠে? যাতে একটু বুঝেন। ইমানের আলোচনা তো আমরা সবসময় শুনি, বিষয়গুলো বোঝা দরকার। না হলে অনেকে প্রশ্ন করে, মুমিনের জন্যই সবকিছু, আসমান জমিন সবকিছু, কিন্তু মুমিন না খায়া মরে। কথা কোন ঠিক না বেঠি? ইমানের পাওয়ার কত বেশি।